नमस्कार आमी संजय कर्मकार सकलके जानाई स्वागत। संजयेर संगे किछुक्षण आमार एई यूट्यूब चैनेले सकलेर जन्य रइल सादर आमंत्रण। एखनकार प्रतिवेदन दुआरे बीएलओ दुआरे लक्षण रेखा। दुआरे बीएलओ बोलते कि निर्वाचन कमिशन नतून निर्देश जारी करेছে যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসতে হবে প্রকৃত ভোটারের কাছে। এই ভোটার স্লিপে থাকবে ইলেকশন কমিশনের লোগো, ভোটারের নাম, ভোটারের বয়স, ভোটারের এপিক নাম্বার, ঠিকানা এবং নির্বাচনী বুথ কেন্দ্রের नाम नम्बर एवं पार्ट नम्बर এইগুলো থাকবে এই ভোটার স্লিপে। এর আগে এই কাজটি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা করত, স্বতঃপ্রণোদিত হয়ে করত, স্বেচ্ছাসেবকের মতো তারা এই কাজটি করত। এবারে নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছে যে বিএলওদেরই এই কাজটি করতে হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসতে পারবে এবং দিয়ে আসবে। যদি বিএলওরা কোনো ভোটারের বাড়ি এই ভোটার স্লিপ না দিয়ে থাকেন বা না দিয়ে আসেন, তবে ভোটাররা 1950-তে অভিযোগ জানাতে পারবেন এবং নির্বাচন কমিশন সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। এখন দেখা যাক যে নির্বাচন কমিশনের এই নির্দেশ কতখানি পালন করা হয় বা বিএলওরা কতখানি এই নির্দেশ পালন করতে পারে বা এই নির্দেশ কতখানি কার্যকরী হয় ভোটারদের কাছে, তাও এটা একটা দেখার বিষয়। যদিও বিএলওরা সব বাড়িতে যেতে পারবে কিনা এটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়, তার কারণ এই কাজটি যথেষ্ট সময় সাপেক্ষের কাজ। তথাপি আশা করব বিএলওরা নিশ্চয়ই তারা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার স্লিপটি দিয়ে আসবে। এটা গেল প্রথম ব্যাপার যে দুয়ারে বিএলও। আর দ্বিতীয় যেটি হচ্ছে নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছে যে বুথের বাইরে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লক্ষণ রেখা টানা হবে, সাদা চক দিয়ে লক্ষণ রেখা টানা হবে বুথের বাইরে। সেই লক্ষণ রেখার ভেতরে ভোটাররা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। লক্ষণ রেখার বাইরে দাঁড়িয়েই বিএলএ বা বিএলওরা বা অন্যান্য আধিকারিকরা ভোটারদের পরিচয়পত্র দেখবে, যাচাই করবে বা কোনো কিছু তথ্য দেখার হলে তারা ওই লক্ষণ রেখার বাইরে দাঁড়িয়েই দেখবে। লক্ষণ রেখার ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না কেবলমাত্র ভোটাররা ছাড়া। অর্থাৎ একে একে নির্বিঘ্নে বুথের ভেতর গিয়ে যাতে ভোটাররা ভোট দিয়ে আসতে পারে নিশ্চিন্তে, তাই এই ব্যবস্থা করা হয়েছে বলে আমার মনে হয়। অর্থাৎ বুথ কেন্দ্রের একটা নির্দিষ্ট জায়গা জুড়ে কোনো রকম জ্যাম যাতে না হয়, কোনো রকম ভিড় যাতে না হয়, ভোটারদের কোনোভাবে যাতে ভোট দানে বাধা না কেউ দেয় বা ভোট স্লো যাতে না হয়, এই রকম অনেকগুলো কারণ যাতে না ঘটে সেইগুলোর জন্যই নির্বাচন কমিশন নিশ্চয়ই এই নির্দেশ জারি করেছে। তাই বললাম যে দুয়ারে লক্ষণ রেখা, অর্থাৎ বুথ কেন্দ্রের দুয়ারে লক্ষণ রেখা। এর আগে এরকম কোনো নির্দেশ জারি করেনি নির্বাচন কমিশন। আমরা এর আগে এই বিষয়ে শুনিও নি যে এরকম কোনো নির্দেশ জারি হতে পারে, কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ যে এরকম নির্দেশ জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যাই হোক, ভোটাররা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে বুথ কেন্দ্রে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে, অর্থাৎ বুথ কেন্দ্রে ঢোকা প্রবেশ করা
এবং প্রস্থান করা যাতে অবাধ হয় ভোটারদের ক্ষেত্রে, সেই জন্যেই মনে হয় নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করেছে। একটা নির্দিষ্ট বৃত্ত আকারে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে দেখাও যাবে কে কি করছে এবং কার কি আচরণ, সেগুলো নিশ্চয়ই দেখা যাবে। সেই কারণেই জায়গা ফাঁকা রাখবার জন্য নির্বাচন কমিশন এই ব্যবস্থাটি করেছে। তার কারণ বুথ কেন্দ্রের বাইরে এবারে সিসিটিভি থাকছে, ওয়েবকাস্টিং তো থাকছেই, বুথ কেন্দ্রের ভেতরে এবং বুথ কেন্দ্রের বাইরে দু জায়গাতেই সিসিটিভি থাকছে। সিসিটিভির মাধ্যমে নজরদারি থাকবে নির্বাচন কমিশনের। আপনারা জানেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন তার কন্ট্রোল রুম খুলে ফেলেছে এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে তারা নজরদারি চালাবে সারাক্ষণ, নির্বাচন যতক্ষণ চলবে। নির্বাচন কমিশনের পদক্ষেপ একে একে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মার্কসম্যান বা সাজোয়া গাড়ি ভবানীপুরে টহল দিয়েছে। কলকাতার দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে সেনাবাহিনী মার্কসম্যান গাড়ি নিয়ে টহল দিয়েছে। এটা একটা পদক্ষেপ, যে পদক্ষেপের মাধ্যমে মানুষকে বা ভোটারদের নির্বাচন কমিশন আশ্বস্ত করতে চাইছে যে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না তারা নিরাপত্তায় বা নিরাপত্তা ব্যবস্থাতে। নিরাপত্তা ব্যবস্থার কোনো গাফিলতি থাকুক এটা নির্বাচন কমিশন চাইছে না। তবে একই জায়গায় এই সেনাবাহিনী নিয়ে আমরা একই রকম দৃশ্য দেখতে পাইনি, দু জায়গায় দু রকম দেখলাম। এক জায়গায় বিষক্রিয়ায় সেনাবাহিনী অসুস্থ হয়ে পড়েছে, সেখানে তারা যে আহার করেছে সেই আহারের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু ছিল যার জন্য ফুড পয়জন হয়েছে। ফুড পয়জন হয়ে যাওয়ার ফলে অনেক সেনাবাহিনী একসাথে অসুস্থ হয়ে পড়েছিল এবং তাদেরকে হসপিটালাইজ করতে হয়েছিল। অবশ্য যদিও প্রাথমিক চিকিৎসার পর অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরেও তাদের চিকিৎসা চলেছে। আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে আবার তাদের কাজে ফিরতে পারবে। আবার কোনো জায়গায় দেখছি সেনাবাহিনীকে জনসাধারণ সাদরে আমন্ত্রণ জানাচ্ছে, সাদরে আহ্বান জানাচ্ছে, ফুল ছিটিয়ে পুষ্পবৃষ্টি করে সেনাবাহিনীকে তারা গ্রহণ করছে। এ দৃশ্যও আমরা দেখেছি। ফলে এক এক জায়গায় এক এক রকম আছে। কোনো জায়গায় সেনাবাহিনী সাদরে আমন্ত্রিত হচ্ছে, আবার কোনো জায়গায় সেনাবাহিনী অসুস্থ হচ্ছে। যাই হোক, নির্বাচন কমিশন নিশ্চয়ই এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে এবং সদা সতর্ক থাকবে। নির্বাচন কমিশনের এবারে পদক্ষেপ একেবারে নজিরবিহীন পদক্ষেপ। যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা এইবারে নির্বাচন পরিচালনা করতে চাইছে পশ্চিমবঙ্গে। দেখা যাক। তবে একটা ভালো দিক যেটা আছে যে এখনো পর্যন্ত কোনো মানুষ আহত হয়নি, কোনো ভোটার নিহত হয়নি, কোনো মানুষের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। নির্বাচন কমিশনের পদক্ষেপে নিশ্চয়ই এই দিকটা উল্লেখযোগ্য একটা দিক, যা বলার মতন। আশা করি এবারের নির্বাচনে কেউ নিহত হবেন না, কেউ আহত হবেন না বা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হবে না, এটাই আমাদের কাছে কাম্য। এখনকার প্রতিবেদন এই বলেই শেষ করলাম। যাবার আগে বলবো যে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। নমস্কার।